হ্যালো দর্শক মণ্ডলী, আমি এখন একটা শপে আছি। এখানে ডাউনটাউনে চলে আসছি হোটেল থেকে সকালবেলা। তো এখানে একটা শপে আছি। এটা একটা নিচতলায় একটা মোবাইল শপ, ইলেকট্রনিক শপ আর কি, লাইক সব ইলেকট্রনিক জিনিস এখানে আছে, অনেক কিছু আছে, ইলেকট্রনিক ছাড়াও আছে। তো আমি এখানে একজন সিস্টার পাইছি। ইউ আর ফ্রম পাকিস্তান, রাইট? মাই সিস্টার হেল্পিং মি টু বাই এ সিম কার্ড হিয়ার। সো আমি একটা সিম কার্ড নিতেছি, নেওয়ার পরে আমি ডেটা পাবো। ডেটা পাওয়ার পরে আমি ফোন অ্যাক্টিভেট করতে পারবো। আপনারা জানেন যে আমি রোমিং করে আসছিলাম, বাট রোমিংটা অ্যাক্টিভ করতে পারি নাই। আর এখানে আমি এখন সিম কার্ড একটা কালকে এয়ারপোর্ট থেকে নিলাম, সেটাও অ্যাক্টিভ করতে পারি নাই। আসলে আমি অত এক্সপার্ট না। এখন এখানে এসে ওই আমার পাকিস্তানি বোনটা আসলে আমাকে অ্যাক্টিভ করে দিচ্ছেন সিম কার্ড। সো দোয়া করবেন আমি সিম কার্ডটা অ্যাক্টিভেট করে তারপরে আমি বাইরে যাব, তারপরে ডাউনটাউন এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। আমি খাবারের অর্ডার দিছি। এটা একটা পার্সিয়ান রেস্টুরেন্ট, হালাল ফুড। এই হলো আমার খাবার। কাবাব আছে, রাইস আছে, একটু রুটি দিছে। তো আমি এখন খাবো। ডাউনটাউনে আছি আমি, ভ্যানকুভারে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আমি খাবার খেয়ে তারপর আবার আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। এইমাত্র আমি লাঞ্চ করলাম। আমি এখন ডাউনটাউনে আছি ভ্যানকুভার। তো একটা পার্সিয়ান রেস্টুরেন্টে আমি কাবাব খেলাম, রাইস আর নান রুটি, সাথে কিছু সালাদ, টমেটো, এগুলো ছিল। টোটাল $18 নিল বিল। তো আমার খুব ইচ্ছা ছিল আজকে ভ্যানকুভারটা এক্সপ্লোর করবো আপনাদের সাথে। মানে আমি যে জায়গায় আছি ভ্যানকুভার ডাউনটাউনে, এই ডাউনটাউনটা এক্সপ্লোর করবো। বাট আমি একটা মিস্টেক করে ফেলছি। পুরো শীতের কাপড় আমি নিয়ে আসিনি। কারণ আমি বাইরে যখন দেখি এই যে ওনারা যারা হাঁটতেছেন, এই যে এখন একজন হাফ হাতার শার্ট নিয়ে হাঁটতেছেন, দেখেন এই যে আমার পিছনে এখানে, ওনাদের ড্রেস আপ দেখে আমি মনে করছিলাম যে আই ক্যান অ্যাডজাস্ট। বাট আমি আসলে ভুলছিলাম। আমি তো হঠাৎ করে আসছি, এই ঠান্ডা আমি নিতে পারতেছি না। আসলে আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, কান ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কান টুপি, জ্যাকেট এগুলো আনা উচিত ছিল। যার কারণে আমি এখন ব্যাক করবো আমার হোটেলে। আমি থাকি ইউবিসিতে। ইউবিসি মিনস ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়া। ওইটা একটা ডিফারেন্ট একটা প্লেস। এখানে ডাউনটাউন থেকে $25 লাগছিল আমার ট্যাক্সিতে আসতে, এখানে ডাউনটাউনে আসতে আর কি আমার হোটেল থেকে। তো ওখানে গেলে আর কি আমি ডাউনটাউনটা আবার আসতে পারবো কিনা আমি ট্রাই করবো, আবার সন্ধ্যা পরে আসার শীতের কাপড় নিয়ে। যদি আসতে পারি তো ভালো, আর যদি আসতে না পারি তাহলে নেক্সট ডে ইনশাআল্লাহ এক্সপ্লোর করবো ডাউনটাউন। আমি আসলে ঠিকমতো কথা বলতে পারতেছি না, দেখতেছেন আপনারা। বুঝলাম না ওনারা এত কম কাপড় নিয়ে ওনাদের ঠান্ডা লাগতেছে না, আমার কেন লাগতেছে। রিয়েলি এটা আমার কাছে একটু সারপ্রাইজ লাগতেছে। এখানে রোড ক্রসিংয়ের সিগন্যাল আছে, এখন আমি যেতে পারবো। আর 6 সেকেন্ড পরে আবার এটা বন্ধ হয়ে যাবে। আমি এখন রোড ক্রস করতেছি। আমি আসলে আপনাদের জন্য ওই ভ্যানকুভারে 1 সপ্তাহ থাকবো। আমি 2 অক্টোবর পর্যন্ত এখানে আসি। এই 2 অক্টোবর পর্যন্ত আমি ভ্যানকুভার থাকবো। তো ভ্যানকুভারে যা যা দেখবো আপনাদের সাথে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আপনাদের সাথে শেয়ার করা মেইন কারণ শুধু যে আপনাদেরকে দেখানো তা না, আমার একটা রেকর্ড রাখা অনলাইনে, এর জন্যই আসলে করা। এবং আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমি জানি, যার কারণে করা। আমি কোনো প্রফেশনাল ভিডিও না। এতদিন আমার ভিডিও করতো ইমরান তালুকদার। ইমরান তালুকদার ভিডিও করতো আমার। তো সে তো এখন এখানে নাই আমার সাথে। তো আমি নিজের ক্যামেরায় নিজে করতেছি। কেমন হচ্ছে, প্রফেশনাল হচ্ছে কিনা আমি নিজেও জানি না। আমার এডিটর ইমরান, আমি এই ভিডিও এখানে ক্যামেরা করে আমি ওকে আবার সেন্ড করি। সেন্ড করার পরে ও এডিট করে, তো এডিট করে আর কি আপনাদেরকে দেখাবে। তখন কেমন দেখতে হবে তখন আমি বুঝতে পারবো। আসলে এখন আমি কিছুই বুঝতেছি না, আমি নিজে এডিটর না এবং আমি একজন ক্যামেরাম্যানও না, আমি আসলে অনলাইনে এক্সপার্টও না। আমি এখন ট্যাক্সি হায়ার করবো, কোনো মতে রুমে যাচ্ছি। আমি ঠিকমতো কথাও বলতে পারতেছি না। এত ঠান্ডা এখানে কেন? এটা আজকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের বাংলাদেশের মাঘ মাসের শীত যেটা, সেটা থেকে অনেক বেশি শীত এখানে এখন। এখনও ডাউনটাউনে আছি। আমি একটা শপে ঢুকে এই ভ্যানকুভারের একটা জ্যাকেট কিনলাম, মানে শীতের কাপড়। যে দেখেন ভ্যানকুভার লেখা, ভ্যানকুভারের টুপি, হাত মোজা, এগুলো সব পরে যখন শপ থেকে বের হলাম, আমি আসলে ভিডিও করার জন্য প্ল্যান ছিল না। বের হয়ে দেখতেছি যারা এখান থেকে যাচ্ছে আর আসতেছে, প্রত্যেকে আমাকে দেখে হাসতেছে। তো আমি এখন তাদেরকে কীভাবে বুঝাবো যে তোমরা, ওই যে একটু আগে একজন লোক গেল হাফ হাতার টি শার্ট পরে। আমি তাজ্জব হয়ে যাচ্ছি যে ওরা এই শীতটা কেমনে সহ্য করতেছে। আমার এই যে মুখে যে এখন শীতের বাতাসটা লাগতেছে, তাও আমার সহ্য হচ্ছে না, এমন অবস্থা। বাট কানটা ঢাকায় এখন আর কাঁপতেছি না, কথা বলতে পারতেছি। কিন্তু অবাক করার বিষয় এখানে দেখবেন আপনারা, এখানে আশেপাশে ভিডিওতে যদি কাউকে দেখা যায়, আমি জানি না ক্যামেরায় কীরকম করতেছে, আমি প্যানারোমিক সেটিং দিচ্ছি অবশ্য। ম্যাক্সিমাম শীতের কাপড় এখনও পরে না। ওই যে একটা লোক এইমাত্র শপে ঢুকলো, সে আপনার হাত খালি, হাফ হাতার টি শার্ট পরা। কেউ আছে শীতের কাপড়, কিন্তু আমার মতো বোধহয় কেউ নাই। এই দেখেন আমি একেবারে
হাত মোজা লাগাই আমি এখন আরামে আছি। তো যে যাই মনে করুক অসুবিধা নাই, আমার আসলে আমার নিজের কমফোর্টটা ইম্পর্ট্যান্ট। আমি এখন ভালো লাগতেছে, এখন আপনার সাথে কথা বলতে পারবো। মেইনলি আসলে ডাউনটাউনে আসছি, এখন রুমে ফিরে যাব, গিয়ে জ্যাকেট লাগাই আবার সন্ধ্যা পরে বেরোবো, এটা চাচ্ছি না। আমি তো আসছি বেড়াইতেই, আমি একটু ডাউনটাউন যখন আসছি একটু ঘুরে দেখি সব জায়গা, তারপরে যখন হোটেলে ব্যাক করবো তখন আমি প্ল্যান করবো। এখন তো আমার নেট আছে, আমি এখন এর মধ্যে ডেটার মধ্যে আছি, বাইরে আউটসাইডে আমি আগে ডেটা ছিল না, আমি ট্যাক্সি হায়ার করতে পারতাম না, ভালো একটা প্রবলেম ছিলাম আমি লাস্ট 12 আওয়ার। তো এখন আমি ইজি আছি, তো আমি এখন সার্চ করতে পারবো গুগলে কোন কোন প্লেস আমি এক্সপ্লোর করবো, আমি প্ল্যান করতে পারবো। আসলে আজকের দিনটা প্রিপারেটরি ডে হিসেবে গেল, প্রস্তুতিমূলক দিন আজকে আমার। তো দেখতে পাচ্ছেন প্রস্তুতি। আমি এখন রাস্তা ক্রস করবো, আমি এখন ক্লিয়ার আছি, আমি ক্রস করে ফেলি। তো রাস্তা ক্রস করতেছি, এখন আমি একটা মোবাইল শপ খুঁজতেছি, কারণ আমি সিমটা নেওয়ার সময় দেখলাম যে আমার যে সেট, এই সেটটা এখানে সিমের জন্য কম্পার্টেবল কি না এটা সার্চ করা লাগে। তো আমি চাচ্ছি, আমি কখনো আইফোন ইউজ করি নাই, যদিও আমি এখন ম্যাক ইউজ করি, তো চাচ্ছি একটা আইফোন নিব। এখন আমি খুঁজতেছি কোথায় কোন শপিং মলে ঢুকবো, আইফোনের প্রাইস কেমন এখানে আমি জানি না, দেখবো, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। লুক, হাত মোজা। এখানে কানাডা কীভাবে স্ট্রাইক হয় ওই দেখেন, ওদিকে তাকাইলে দেখা যাবে স্ট্রাইক। সো ব্রাদার, হাই, ক্যান ইউ টেল মি what kind of strike is this? It's the government's employee strike. We're with the BC Employees General Union. Okay. General Employees Union. Sorry. How long you are on strike? The union's been doing it for about 3 weeks now, I think. Okay. But my office started just earlier. Can you use my microphone, please? Yeah. The union's been on strike for about 3 weeks now, but my office started about earlier this week. Okay. So it's kind of like different parts of the BC Public Service have been going on strike as it continues, and we'll likely see more sections of the service enter the strike. It's the biggest one in BC history, I've been told, like 34,000 people right now. 34,000? 34,000. Wow, it's a huge number. Let me see. Yeah, so me and these two ladies here, we're with the BC Human Rights Tribunal. Hello. Yeah. Sister, can you tell me something about your strike, if you don't mind? What's that? What kind of strike is this? We're the BC Public Service, and we're striking for wages that are above inflation and fair deal. No, I'm just a traveler. I'm come from Bangladesh. This type of strike I have not ever seen yet. Yeah. Thank you, sister. Thank you. Thank you very much. Carry on your strike. Brother, what's your name? Turo. Toro. You need help. What kind of help? Why you are feeling so bad? Can you tell me? Tell me, brother. দর্শক মণ্ডলী, একটু মানসিকভাবে অসুস্থ, বেকারগ্রস্ত লোকটা আমার কাছে হেল্প চাচ্ছে, তো আমি তাকে ক্যামেরার সামনে আনার পরে সে এরকম করতেছে। ইউ ক্যান টেল মি এনিথিং। And I need them arrested. I think. Okay, brother. Take care. Thank you. আমার মনে হয় সে একটু মানসিকভাবে অসুস্থ। প্রথমে মনে করছিলাম যে তাকে হেল্প করব, এখন যা বুঝতেছি আর কি সে মানসিকভাবে অসুস্থ। আমি এখন রাস্তা পার হব, আমি ভ্যানকুভারে আছি। এই দেখেন হঠাৎ রোদ ওঠে, কিন্তু ঠান্ডা আছে। আপনাদের জন্য করা ভিডিওগুলো, আর মেইনলি আসলে আমার একটা রেকর্ড রাখা, ভ্যানকুভার এক্সপ্লোর করতেছি আমি। নতুন নতুন কিছু দেখলে আপনাদের সামনে আসবো। আমি একটা কফির অর্ডার দিতে আসছি, দেখেন লাইন, লম্বা লাইন দিয়ে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন পিছনে আমি একটা কফি অর্ডার দিচ্ছি। তো খুবই সুন্দর একটা কফি শপ উইথ পেস্ট্রিজ অ্যান্ড স্ন্যাক্স। সবাই এখানে কফি খাচ্ছে, আমি অবশ্য কফি নিয়ে চলে যাব। আমি একটা কোল্ড কফি নিব, কোল্ড কফি নিয়ে চলে যাব, একটা আইসড
আমেরিকানো অথবা ক্যাপাচিনো। ক্যাপাচিনো মেবি এখানে পাবো না, লাটে আর আমেরিকানো, আমি আমেরিকানো প্রেফার করব। একটা আইস কফি নেব, নিয়ে বাইরে গিয়ে কফিটা এনজয় করব। তো দেখানোর জন্য আপনাদেরকে যে একটা কফি কিনতেও কত বড় লম্বা লাইন, এবং সেই লাইন মতো আমাকে কফি কিনতে হচ্ছে। আমি একটা আইসড আমেরিকানো নিলাম এখান থেকে, $4 আর 25 সেন্ট হলো ট্যাক্স, টোটাল $4.25। টেস্ট ইজ গুড। আমাদের দেশে আমি আইস কফি খাই নিয়মিত, বাট এখানের টেস্টটা একটু ডিফারেন্ট, ভালো লাগতেছে। এখানের কোল্ড ড্রিঙ্কসগুলো ভালো লাগে। আর সাধারণত আমাদের দেশে ফাস্টফুড বা স্পাইসি কিছু খেলে আমার প্রবলেম হতো, অ্যাসিডিটি প্রবলেম হতো। এখানে আমি লাস্ট নাইট থেকে এই পর্যন্ত আমি আসলে ফাস্টফুডের উপরেই আছি। কাবাব খাইছি, বার্গার খাইছি, যাই খাই না কেন আমার পেটে কোনো অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে না। এটা একটা গুড সাইন। একটু বসলাম ফাইনালি, আজকে সারাদিন একটু স্ট্রিটে বসলাম, কফি, এখানে বসে কফি খাবো, একটু ভ্যানকুভার দেখব, তারপরে আবার হয়তো নতুন কোনো ডেস্টিনেশনে যাব, তখন আপনাদের সাথে আবার কথা হবে। হ্যালো দর্শক মণ্ডলী, এখানে এসে আসলে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এখানে একটা স্মার্ট স্টপ আছে, স্মার্ট স্টপে আমি একটা গিফট কার্ড কিনলাম। এই যে আমার গিফট কার্ড, আমি $50 রিফিল করলাম এখানে। $50 রিফিল করলাম কারণ আমার ক্রেডিট কার্ড দিয়ে আমার উবার অ্যাপ এখানে কাজ করতেছে না। কেন করতেছে না আসলে আমি বুঝতেছি না। আমি অনেকক্ষণ ট্রাই করলাম উবারে, আসলে আমি আসার সময় $25 গেছে ডাউনটাউনে আসতে আমার হোটেল থেকে, কিন্তু এখন আমি উবারে সার্চ করে দেখি যে $18 এটা হয়ে যায়। তো আমি এখান থেকে উবার নিব, যে আমি ট্রাই করতেছিলাম অ্যাপসে, যখন দেখলাম হচ্ছে না তখন দেখলাম যে এখানে গিফট কার্ডের একটা অপশন আছে। তো আমি একটা গিফট কার্ডে $50 পারচেস করি, কিন্তু আমার আইডিয়া ছিল না কানাডিয়ান গভর্নমেন্ট অনেক ট্যাক্স নেয় পাবলিকের কাছ থেকে। এই $50 পারচেস করতে গিয়ে আমাকে $61.25 দিতে হয়েছে আর কি, অর্থাৎ $11.25 আমি এক্সট্রা দিলাম, বাট আমি পাবো কিন্তু $50। এখন এটা আমি আমার মোবাইলে এন্ট্রি করে অ্যাড করে আমি উবার কল করব, দেখা যাক কী হয়। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি $50 গেইন করতে গিয়ে আমাকে আরও $11.25 এক্সট্রা দিতে হইলো। একটু রোদ উঠছে, ভালোই লাগতেছে ভ্যানকুভার। আর এখন আমি উবারে আমি আমার হোটেলে ব্যাক করব, ব্যাক করে আমি একটু রেস্ট নিব। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, রেস্ট নেওয়ার পরে আমি আবার বের হবো ইনশাল্লাহ। তো বের হলে আমি আপনাদেরকে আবার জানাবো। এখন ট্যাক্সিতে আছি, আমার গিফট কার্ডটা কাজ করে নাই। গিফট কার্ডটা আসলে যে পারপাসে নেওয়া ওটা ট্যাক্সি পারপাসে ছিল না, আমি এটা দিয়ে শপিং করতে পারবো। তো আসলে নতুন হলে যা হয় আর কি, গিফট কার্ড সম্পর্কে আইডিয়া ছিল না। আমি এখন ট্যাক্সিতে হায়ার করে শেষ পর্যন্ত আমি যাচ্ছি। মিটারে বিল উঠতেছে, মিটারে আপনি দেখতে পারেন, ওই যে এখানে মিটারে বিল উঠতেছে। তো আজকে দিনটা ভালোই লাগলো সকাল থেকে। আজকে আসলে একটা শিক্ষানবিশ ডে ছিল, আমি অনেক কিছু শিখলাম ডাউনটাউনে এসে, কীভাবে হাঁটতে হবে, কীভাবে ট্যাক্সি হায়ার করতে হবে, কীভাবে কিছু পারচেস করতে হবে, কোনো কিছু জানতে হলে লোকদেরকে কীভাবে জিজ্ঞেস করতে হয়। আর আপনারা জানেন আমার ইংলিশ স্কিল ইজ গুড ফর বাট লিসেনিং অ্যান্ড রিডিং, বাট নট স্পিকিং, বিকজ আমি আসলে ইংলিশ বলা মানুষের সাথে সবসময় থাকি না, কথা বলা হয় না। বাট এখানে একদিন আমি ঘোরার পরে আমি দেখলাম যে মোটামুটি ইংলিশ বলতে পারতেছি। তো হয়তো সামনের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে ইংরেজিতেই কথা বলবো টুকটাক। ফাইনালি দর্শক মণ্ডলী, আমি চলে আসলাম আমার হোটেলে। আমি একটু গেটটা লক করতে ভুলে গেছি। এটা আমার ট্যাক্সি, নামাই দিল। ট্যাক্সি ড্রাইভারের সাথে আমার আলাপ হলো, ওনার নাম্বার আমি নিছি। কালকে আমি ওনাকে সকালে ফোন দিব, উনি এখান থেকে আমাকে নিয়ে যাবেন কিছু বিউটিফুল প্লেস দেখার জন্য। ওকে, ইটস লখনউ। আমার হোটেলটা, হোটেল বলা ঠিক না, এটা একটা ভিলা। আমি আপনাদেরকে একটু ভিলাটা দেখাচ্ছি। এইটা হলো আমার রেসিডেন্স। আমি ফার্স্ট ফ্লোরে থাকি, নিচে ডাইনিং আছে, লিভিং রুম আছে, কিচেন আছে, লন্ড্রি আছে, এভরিথিং ফ্যাসিলিটিস আছে। তো এখানে আমি কীভাবে ঢুকি আপনাদেরকে একটু দেখাবো। আমি একটু আগে আমার মোবাইলটা রেখে দিই। আসলে আপনারা জানেন আমি তো আসলে প্রপার একজন ক্যামেরাম্যান না,
আমি তো আগেই বলছি এতদিন ইমরান যে কাজটা করতো সেটা করতে গিয়ে এখন আমি খুব ট্রাভেল ফিল করতেছি, নিজের ভিডিও নিজে করা যে কত কষ্ট। তো এটা হলো আমার ভিলা, আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে আমার ওশেন আছে, এই যে ওশেনের ভিউ, এগুলো আমি এক্সপ্লোর করব ইনশাআল্লাহ আপনাদের সাথে। আমি এখন একটু রুমে যাব, একটু রেস্ট নিব, তারপরে এই দেখেন এখান থেকে সে দেখা যাচ্ছে। আর এটা হলো আমার ভিলা। আমি আমার নিক ফ্রেন্ড ইজ হিয়ার। এটা হলো, এখানে আমি পিন নাম্বারটা আমি আসলে দেখাতে পারবো না, এটা সিক্রেসি মেনটেন করতে হয়, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমি পিন নাম্বারটা দেই। ওকে, আমি এখন ঘরে ঢুকলাম, লক করলাম। আমি একটু নিকের সাথে কথা বলে যাই। হ্যালো নিক। হ্যাঁ ব্রো, ক্যান আই কাম? Can I come in, brother? Hello, Nick. Oh, hello, brother. How are you? Good, how are you? Brother, I have an invitation for you. Can we go outside today after evening together for having some food, or can we go together? Yeah, totally. We're just about to go meet up with friends. Oh, my video is running. Is it problem? Yeah, no, you're Okay, brother. yeah, we're just about to go meet up with a friend down at the beach, and then we'll be back in a couple hours. Okay. Does that sound good? What time? Probably. Say around 8 o'clock. 8 o'clock. Yeah, I think 8 o'clock. Okay, then I take rest. Cool. And 8 o'clock. See you again. Yeah, sounds good. And we will go together outside. Would you like to go downtown? Yeah, sounds good. Downtown maybe it's good place because today whole day I stay in downtown. You know, it's a nice place, Yeah. and I enjoy. And I missed you so much. You are my friend. Thank you, Nick. Nice to meet you. Yeah, nice to Okay, meet you at 8 o'clock We'll be back exactly. by 8 o'clock, yeah. Yeah, of course. I'll call you. Thank you, brother. Thank you. I have your number. Yeah, so Okay. just shoot me a message. থ্যাংক ইউ ব্রাদার। তো দর্শক মণ্ডলী, আমার বন্ধুদের সাথে কথা বললাম, ওনারা আমার বন্ধু হয়েছেন লাস্ট নাইট। ইভেন আপনারা সারপ্রাইজ হবেন শুনলে, আমি রাতে এসে আমি তো এখানে পিন নাম্বারটা অ্যাক্সেস করতে পারতেছিলাম না, ওনারা আমাকে হেল্প করছেন। আমার ব্যাগ দুইটা ছিল, আমি এই সিঁড়ি দিয়ে, দেখেন এটা সিঁড়ি, আমার দুইতলায়, তারা তো গ্রাউন্ড ফ্লোরে, আমি ফার্স্ট ফ্লোরে, তো আমার ব্যাগটা পর্যন্ত তারা উপরে তুলে দিয়েছে, এত হেল্পফুল। আমার আরও মজার বিষয় শুনেন, আমি তো রাতে আসছি লেট নাইট, এখন আমি কোথায় যাব খাবার খাইতে, আমি তো হাংরি। তো আমাকে কি করলো তারা, তার অ্যাপস ইউজ করে, নিকের মোবাইলের অ্যাপস ইউজ করে খাবার এনে দিল, এবং সে পেমেন্ট নিল না। আমি সারপ্রাইজ আসলে, মানে কানাডায় এসে, এবং সে কিন্তু কানাডিয়ান, এই যাদের সাথে কথা বললাম এরা কিন্তু অরিজিনাল কানাডিয়ান, তারা টরেন্টো, এখানে আমরা তো বলি বাংলাদেশ থেকে আমরা বলি আসলে টরেন্টো, আসলে এটা হবে টরনো, তারা স্পেল করে টরনো। ইয়া, আমার এখন আসে নাই, আসবে উইদিন 2 or 3 days। আমি আরও ভালো ইংলিশ বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ, সাহস বাড়তেছে। আমার ইংলিশে যদি কোনো ভুল টুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিস ইজ মাই হোটেল রুম, ইউ ক্যান সি হিয়ার ইজ 2 bed, বাট I use only 1 bed, I am alone because আমি যখন হোটেল বুকিং দেই, ভিলা বুকিং দেই অনলাইনে বাংলাদেশ থেকে, তখন এই রুমটাই অ্যাভেলেবেল ছিল। এটার ভাড়াটা একটু বেশি গেছে, তো বেশি গেছে আই ডোন্ট মাইন্ড, বিকজ আমি একটু রিল্যাক্স চাই, একটু বড় স্পেস চাই। তো আমার এখন আমি ক্যামেরা দিয়ে এই যে ম্যাকবুকে আমার আজকের সারাদিনের ভিডিও এখানে নিয়ে ড্রাইভে আমি ইমরানকে পাঠাবো। ইমরান, তুমি রেডি হয়ে যাও, আজকের এইটুকু ভিডিও তুমি আপলোড করবা, অবশ্যই ফেসবুকে দিবার আগে আমাকে দেখাবা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, নিক সে পেমেন্ট নিল না, খাবারের বিল নিল না। আজকে সকালবেলা সে বের হচ্ছে, আমিও বের হচ্ছি, আমি তো জানি না আমি কোন দিকে যাব। নিকের সাথে ট্যাক্সি ছিল, সে তার ট্যাক্সি করে আমাকে নিয়ে গেল বাইরে এবং আমাকে সাজেস্ট করলো। এত হেল্পফুল ক্যানাডিয়ান পিপল আমি আসলে ধারণার বাইরে, এবং আমি এখানে সেফ ফিল করি। দেখেন আমার ভিলাটা কিন্তু একটা নীরব একটা জঙ্গলের মধ্যে, বাইরে একটু দেখাই, এই দেখেন এটা একটা একেবারে নিরিবিলি পরিবেশে, বাট আমি কিন্তু সেফ। রাত 2টা হোক, রাত 3টা হোক, আমি যখন ইচ্ছা বাইরে যাচ্ছি, যখন ইচ্ছা আসতেছি, এত সিকিউর ফিল করি। আসলে রিয়েলি আমার খুব ভালো লাগতেছে। তো থ্যাংক ইউ দর্শক মণ্ডলী, আমি এখন একটু রেস্ট নিব, আবার নিকের সাথে বের হব, ওই তো শুনলেন আপনারা রাত 8টায়। এখানে আসলে সন্ধ্যা 7:30 তখনও কিন্তু ডে লাইট থাকে। কালকে আমি যখন 7:30টার দিকে আমি এয়ারপোর্ট থেকে বের হই, তখনও দেখছি ডে লাইট ছিল। তো ঠিক আছে, দেখা হবে দর্শক মণ্ডলী,
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমি এখন হেঁটে হেঁটে ট্যাক্সি সন্ধানে যাচ্ছি। এখন মধ্যে আমার অ্যাপস কাজ করতেছে না। আজকে যে কার্ডটা আমি কিনছিলাম গিফট কার্ড, সেই কার্ড দিয়েও আমি ট্যাক্সির আসলে ব্যবস্থা করতে পারিনি আমার অ্যাপসে। তো এটা আমি কালকে সমাধান করব আশা করি ইনশাল্লাহ। আমি বাস স্টপের কার্ড নিব, পাস কার্ড, ওইটা দিয়ে আমি বাসে ট্রাভেল করব। এখন আমি আস্তে আস্তে সব জানতেছি, আজকে ফার্স্ট ডে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার গাইজ আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হলো ইটস অ্যাবাউট হ্যালোউইন। আপনারা জানেন নিশ্চয়ই হ্যালোউইন একটা উৎসব। এটা আইরিশ পিপলদের কাছ থেকে আসছে পশ্চিমাদের কালচারে। সেই 1745 সালের দিকে হ্যালোউইনের উৎসবের উদ্ভব হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হ্যালোউইন সার্কামস আউট। এখানে ভিতরে যাদের প্রপার্টি আছে তারা বাহিরে এরকম হ্যালোউইন সাজায় রাখছে। আপনারা জানেন 1 অক্টোবর হ্যালোউইন উৎসব। আমাদের বাংলাদেশে এটা গত 8-9 বছর ধরে চালু হয়েছে। তো এটা আসলে একটা পশ্চিমা কালচার। এই দিনে তারা বিশ্বাস করে যে অতৃপ্ত আত্মারা বের হয়ে আসে, তাদের যারা পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা বের হয়ে আসে, তারা যাতে ক্ষতি করতে না পারে এর জন্য ওই দিন তারা এরকম হ্যালোউইনের মতো মুখোশ পরে উৎসব করে, যাতে তাদের খারাপ আত্মা তাদের কোনো ক্ষতি করতে না পারে। এটা একটা মিথ। আর একটা মিথ হলো হ্যালোউইন শব্দটা আসছে আর কি স্কটিশ একটা থেকে, উৎসব থেকে, যেটার নাম ছিল হ্যালো ইভস। তো হ্যালো ইভস আসলে এটা পবিত্র সন্ধ্যা হিসাবে বলা হয়তো, বোঝানো হয়তো। সেই পবিত্র সন্ধ্যা থেকে আসলে এই কালচারটা আসছে। এটা একটা মিথ। কোনটা সত্য কোনটা মিথ্যা আসলে আমি অতটা জানি না। আমি জাস্ট এখানে আসার পরে আমি হ্যালোউইন সম্পর্কে জানতে পারছি। এখন আমার যে ভিলাটা এই রোডের প্রায় 1/2 কিলোমিটার ওদিকে, একেবারে নিরিবিলি আপনারা দেখছেন। তো আমার ভিলাটার পিছনে জঙ্গল এবং কোনো জনমানব নাই। তো 1 অক্টোবর আমি এখানেই থাকবো ইনশাল্লাহ। তো এই হ্যালোউইন উৎসবটা হয়তো আমার দেখার সৌভাগ্য হবে। বিষয়টা কি আসলে বোঝার জন্য আমি আসলে খুবই উদ্গ্রীব। তো এই হ্যালো ইভস থেকে পরে আস্তে আস্তে নামান্তর হয়ে এটা হ্যালোউইন হয়। আর আপনারা জানেন আমি যে এলাকাতে আছি, এলাকার নাম হলো আপনার ইউবিসি, ইউনিভার্স ব্রিটিশ কলম্বিয়া। তো যেহেতু এটা ব্রিটিশ কলোনি, তো এখানে স্কটিশ অ্যান্ড আইরিশ প্রভাব অনেক বেশি। তো এর জন্য এই কালচারটা এদিকে বেশি। আর এমনিতেই নর্মালি আমেরিকা, কানাডা সব জায়গাতেই হ্যালোউইন উৎসব পালিত হয়, আপনারা জানেন। তো এই হলো হ্যালোউইনের ব্যাপার। আসলে মেইনলি এটা হয় মিষ্টি কুমড়া থেকে, কারণ অক্টোবরের প্রথম দিকে আসলে মিষ্টি কুমড়ার প্রচুর ফলন হয় পশ্চিমা দেশগুলোতে। তো তারা কি করতো, ওই যে মিষ্টি কুমড়ার বড় মিষ্টি কুমড়া নিয়ে সেখানে চোখ এঁকে নাক এঁকে ভিতরে মোমবাতি আগুন জ্বালাই দিত, ওইটার মতো, ওই যে আমার আঙ্গুল যে এইটার মতো হ্যালোউইন। তো এরকম মিষ্টি কুমড়া দিয়ে তারা বানাইতো। বানানোর পরে ওই যে দেখেন মিষ্টি কুমড়ার আকৃতি, তো ওরকম বানাইতো। সেখান থেকে এখন বিভিন্ন ধরনের মুখোশ আসছে। এটা অনেক পুরাতন একটা উৎসব, অনেক পুরাতন। আমি এখন ট্যাক্সির সন্ধানে, নিরিবিলি রাস্তা, একা হাঁটতেছি। অবশ্য একটা জিনিস মেন্টালি আমি আছি, মানে স্যাটিসফাইড যে এখানে আমার কেউ ক্ষতি করবে না, এই বিশ্বাসটা আমার আছে। তো ওই সামনে হাইওয়ে, ওখান থেকে আমি ট্যাক্সি পাবো আশা করি। আমি ডাউনটাউনে চলে যাব, গিয়ে ওখানে ডিনার করব, তারপরে একটু সময় কাটাবো, ঘুরবো, তারপরে রাতে রুমে ফিরে এসে ঘুমাবো। আর একটা মজার বিষয় হলো এই 1 অক্টোবরে কিন্তু হ্যালোউইনরা ডোর টু ডোর আসবে, এসে আপনার সবাইকে নক করবে, চকলেট দিবে। তো দেখা যাক আমার কাছে কেউ আসে কিনা। ভ্যানকুভারের আজকে আমার সেকেন্ড নাইট। ফার্স্ট নাইট তো এয়ারপোর্ট থেকে হোটেল, আর সেকেন্ড নাইট এখন আমি বার্গার খাইলাম। বার্গার খাইয়া ডিনার শেষ করলাম। এখানে কোনো এশিয়ান রেস্টুরেন্ট পাইলাম না। আসলে আমি তো এখানে নতুন, আর এখানে যেহেতু বাঙালিরা কম, আমি এখন পর্যন্ত কোনো বাঙালি পাই নাই। তো ইনফরমেশন যাদের কাছে জিজ্ঞেস করছি খুব একটা পজিটিভ ইনফরমেশন না এখানে আসলে প্রপার রেস্টুরেন্ট। আমি দুপুরে লাঞ্চ করছিলাম একটা ইরানি রেস্টুরেন্টে। দেখি যাবার সময় 7-11 থেকে কিছু শুকনা খাবার নিয়ে যাব, কারণ আমার ভিলাটা যেখানে, ওই জায়গার আশেপাশে কোনো খাবারের নাই, স্টল নাই। তো এই হলো ভ্যানকুভার। এটা ডাউনটাউনের স্ট্রিটের নামটা ভুলে গেছি। এখানে একটা কি একটা স্ট্রিট আছে, এটাও ডাউনটাউন। তো এই হলো রাতের ডাউনটাউন।
এখানে একজন গান গাচ্ছে। আমি এখানে এসে একজনকে পেলাম, উনি এখানে লিখে রাখছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। স্মাইল প্লিজ। এখানে উনি মিন করতেছেন যে যদি আমার কাছে কোনো স্পেয়ার জিনিস থাকে যেটা আমার প্রয়োজন নাই, আমি ওনাকে এটা দিব। আর উনি সবাইকে হাসাচ্ছেন, আমিও স্মাইল দিছি। তো আমি ওনাকে বললাম যে আমার কাছে কোনো এমন কোনো জিনিস নাই যেটা স্পেয়ার হয়ে গেছে যে এটা দেবার মতো। তো ওনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, থ্যাংক ইউ। আমি আসছি আমার ফ্রেন্ড নিক অ্যান্ড ম্যাট দুজনের সাথে, এখানে আমরা একটা পার্টি দিলাম ওনাদের রুমে। আমি বলছিলাম আপনাদেরকে যে গত রাতে ওনারা আমাকে অনেক হেল্প করছিলেন, আমি দরজা খুলতে পারিনি, পিন নাম্বার দিয়ে হেল্প করছিলেন। ইভেন নিক আমাকে বলছিলেন যে আপনার ব্যাগ আমি উপরে তুলে দেবো কিনা। খুব হেল্পফুল দুজন মানুষ। এবং কালকে আমি নতুন এই জায়গায় অনেক হেল্প করছেন ওনারা, ইনফরমেশন দিয়ে বিভিন্ন সহযোগিতা করছেন আমাকে। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেল ওনাদেরকে দেখাই, ওনারা আমার কোম্পানি সম্পর্কে জানেন, আমার প্রফেশন সম্পর্কে জানেন, জেনে তারা এখন আমার ব্যাপারে কিছু বলতে চান আপনাদেরকে। সব থেকে বড় কথা হলো মিট মাই নিউ ফ্রেন্ড ইন কানাডা, দে আর লিভ ইন টরন্টো, স্পেলস টরন্টো, ইয়া। আমরা সবাই বলি টরন্টো, ইটস টরন্টো। হি ইজ নিক মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ ম্যাট মাই ফ্রেন্ড। নিক, would you like to tell something about me or my country's people? Sure. Okay, you can. I got it. Okay. Oh, you use your microphone near your mouth. Okay. Okay, speak. Let's see here. Well, this is my good buddy. He's a civil engineer and he does a fantastic job. I really like all the marketing and everything that they do online. It's all fantastic and I would trust them with my life. So, Thank you. My company name is Momota Associates, no? Mamata Associates. Yeah. Okay. Matt, would you like to tell something about my company Momota Associates? Do a little bit. This is my friend Paneer. Just watched all his videos on YouTube and he's doing some great, amazing things. Definitely impressed by all of his work. Thank you, brother. Thank you, Nick and Matt, and thank you, my viewers. Brother, I promise you all, I will visit Toronto next year. This year not possible because I have planned only discovering Vancouver this time. Inshallah, next year I'll come again with my family and meet with you, of course. And I will keep in touch with you, brother, all time. And I'm very proud to have a friend like you. Thank you very much. Okay, bye, দর্শক মণ্ডলী, দোয়া করবেন। Bye bye. Say bye. Take care. Okay, thank you.